হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আগের পর্বে আমরা গিয়েছিলাম ডোনা পাওলা এবং হোয়াইট চার্চ ভ্রমণে। তারপর সেখান থেকে ফিরে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম আমাদের রুমে। আজ আমরা চলে এসেছি আমাদের গোয়া ভ্রমণের পঞ্চম পর্বটি নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজ আপনাদেরকে জানাবো গোয়ার অন্যতম ঐতিহ্য পর্তুগিজ বাংলো বা পর্তুগিজ ফন্টেনাস সম্পর্কিত কিছু অজানা তথ্য। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ফন্টেনাস কি সে সম্পর্কিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিই। 1498 সালে ভাস্কো ডা গামা ভারতে আসার পর পর্তুগিজরা আরো অনেকেই দলে দলে ভারতে আসতে থাকে এবং শুধু তো ভারতে এলে হবে না, তাদের থাকার জন্য চাই বাসস্থান। যার জন্য এই গোয়ার সেন্টারতে অর্থাৎ গোয়ার রাজধানী পাঞ্জিমেতে পর্তুগিজরা বসতি স্থাপন করতে শুরু করে। পর্তুগিজদের এই ঘরগুলোই হলো ফন্টেনাস। যাই হোক, এখন বৃষ্টি পড়ছে, আমরা যেতে পারছি না। আপনাদেরকে বাইরের দিকটা একটু দেখাই। ওই দেখুন বৃষ্টি পড়ছে বন্ধুরা। বৃষ্টি থামলে আমরা বেরিয়ে যাব ফন্টেনাস দেখতে। আপাতত এখানে রাস্তার ধারে একটা বাড়িতেই আশ্রয় নিয়েছি, যদিও এটা ফন্টেনাস না। বৃষ্টিটা হালকা হয়েছে, বেরিয়ে যাওয়া যায়। চলো বেরিয়ে যাই। ফন্টেনাস ভারতের গোয়ার রাজধানী পাঞ্জিমে অবস্থিত কতগুলি পর্তুগিজ কোয়ার্টার হলো এই ফন্টেনাস। ফন্টেনাস বাড়িগুলো পুরনো পর্তুগিজ বাসিন্দাদের এবং তাদের পূর্বপুরুষদের ব্যক্তিগত সম্পত্তি। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে অ্যান্টনিও জোয়াও ডি সিকুইরা নামে একজন গোয়ার আঞ্চলিক প্রবাসী এই ফন্টেনাসগুলি প্রতিষ্ঠা করেন। বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই। প্রত্যেকটা ফন্টেনাসের মাথায় আপনারা একটা করে বন মোরগ দেখতে পাবেন, মানে কালারফুল বন মোরগ। এই বন মোরগের ব্যাপারটা একটু জানিয়ে রাখি। পর্তুগালের জাতীয় প্রতীক হচ্ছে বন মোরগ। পর্তুগিজরা মনে করে যে বন মোরগ হচ্ছে তাদের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। এই জন্য পর্তুগিজরা প্রত্যেকটা বাড়ির মাথাতে অন্তত একটা করে হলেও বন মোরগ লাগিয়ে রেখেছে। ফন্টেনাস বাড়িগুলো আপনাদের চিনে নিতে অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আপনারা বাড়িগুলো দেখতে পেলেই তার উপরে চূড়াতে নজর রাখবেন, দেখবেন প্রত্যেকটার মাথাতেই অন্তত একটা করে হলেও বন মোরগ থাকবে। তো চলুন আপনাদেরকে সেরকম কিছু ভিডিও দেখাচ্ছি। ফন্টেনাসগুলি আজও পর্তুগিজদের ইতিহাসকে আরও বিশেষ ও সমৃদ্ধিশালী করে তোলে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ওপরে যে মুরগিগুলো রয়েছে, বন মোরগগুলো, আমি ঠিক এইগুলোর কথাই বলছিলাম। এগুলো পর্তুগিজদের সৌভাগ্যের প্রতীক। কিছু ফন্টেনাসের সামনে এলে আপনারা দেখতে পাবেন এরকম সোলজারের মূর্তি বসানো রয়েছে। যেগুলোতে সোলজারের মূর্তি বসানো থাকবে ধরে নেবেন সেগুলো কোনো পর্তুগিজ বীর যোদ্ধার বাড়ি ছিল। লোহার বারান্দা এবং পোড়ামাটির টাইলস দিয়ে সজ্জিত বাড়িগুলি এতটাই সুন্দর যে এখানে আসা প্রতিটি দর্শনার্থীর হৃদয় এক নিমিষে জয় করে নিতে পারে। বাড়িগুলির মধ্যে পর্তুগিজ ঐতিহ্য, ভারতীয় সৌন্দর্য এবং কঙ্কনি রঙের এক অনন্য মিশ্রণ রয়েছে। আর ফন্টেনাসের এই সৌন্দর্য পাঞ্জিমের সংস্কৃতির সাথে মিশে রয়েছে, যে সৌন্দর্য এখানকার স্থাপত্য, সঙ্গীত এবং উৎসবেও প্রতিফলিত হয়। এই যে পাশাপাশি দুটো ফন্টেনাস আপনারা দেখতে পাচ্ছেন, এর উপরে কোনো কিন্তু সোলজারের মূর্তি নেই। অর্থাৎ আপনাদের ধরে নিতে হবে এই ফন্টেনাস দুটি কোনো পর্তুগিজ সৈন্যের ছিল না। এই দুটি ফন্টেনাস অবশ্যই কোনো পর্তুগালের সাধারণ মানুষের ছিল। চলুন। গোয়ার পাঞ্জিমই একমাত্র এলাকা যেখানের
প্রধান ভাষা হলো পর্তুগিজ। প্রতিটা ফন্টেনাসের ঘরগুলিতেই দেখতে পাচ্ছি চাবি লাগানো রয়েছে। কালকে ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে এখানকার স্থানীয় মানুষ যারা, মানে যাদের বাড়ি, তারা অ্যাকচুয়ালি এখানে থাকে না, তারা এখান থেকে পর্তুগালে ট্রান্সফার হয়ে গেছে এখন। ফন্টেনাসের পাশের রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় যেন জীবন্ত ক্যানভাসে হেঁটে চলেছি আমরা। ফন্টেনাসের সৌন্দর্য একবার অনুভব করতে চাইলে চলে আসুন গোয়ার এই পাঞ্জিমে। ঘুরতে ঘুরতে সকালেই চলে এলাম হোয়াইট চার্চে। ওই যে দেখুন আমার পেছনে রয়েছে হোয়াইট চার্চ। সো বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক, মোটামুটি ওয়েদার আজকে জ্যাকাস, গরম না হলেই হবে। যদিও সেপ্টেম্বর মাস চলছে, গোয়াতে এখন খুব একটা গরম থাকে না। চার্চের যে ভিডিও সেটা আমি আপনাদেরকে আগের পর্বেই দেখিয়েছি। এই চার্চটা যে আমাদের মানে রুমের এত সামনে রয়েছে আমরা জানতাম না। চলে এসেছি আজকে হঠাৎ করে ঘুরতে ঘুরতে, সঙ্গীতাই আমাকে বললো যে দেখো এই যে চার্চটা। তো আরো একবার বন্ধুরা আপনাদের জন্য চার্চটাকে তুলে ধরছি। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। ও হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর একটা কথা, আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দিই, তাই অনুগ্রহ করে কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। তার আগে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা, বাই।